মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে বুধবার, তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। যারা তোমরা পাশে আছো, তোমরা ছাড়া আমি কিছুই না। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি আজ না কাল ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো চলো এখন তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিই। আমার এমনি গ্যাসের তাকটাক সব সকালবেলাটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আর এমনিতেও তো গতকালকে পুরো সাবান টাবান দিয়ে পরিষ্কার করেছি, আজকে হালকা করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি, একটু চা খাবো। তো চলো চা বসাই। জলটা ফুটে গেছে, একটু চা পাতা দিয়ে দিই। আমি টাটা প্রিমিয়াম চা খাই, তোমরা কে কী চা খাও আমাকে একটু কমেন্টে জানিও। আমি একটু কড়া চা খাই, মানে লিকার চা খাই না, দুধ চা খাই। তা টাটা প্রিমিয়াম চাটা বেশ ঘন হয়, আমার ভালো লাগে। এইবার দিয়ে দেবো চিনি। চাটা বেশ ফুটে গেছে ঘন হয়ে। তো তাহলে চিনিটা আগে দিলে কি হতো, শিরার মতন হয়ে যেত, তো ওই জন্য পরে দিই। আমি একটু মিষ্টি বেশি খাই, তাই আমি এইটুকুনি দিলাম। দেখো চাটা বেশ ঘন হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো আমার চা রেডি হয়ে গেছে, এখন চা খেতে যাব। চলো আমার চা হয়ে গেছে, এখন আমি চা খেয়ে নেব। ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু আনুমানিক 8টা বাজে। আজ কিন্তু বেশ সকাল সকাল উঠেছি। ঋষিকেও ডেকেছি, ঋষি ব্রাশ করতে গেছে, আসবে। তারপর আমার জলের বোতলটা একটু ভরে দেবে, 2 বোতল যখন তখন ভরে রাখি। এখন আর আগের মতোই বসিয়ে ওকে দিয়ে জল টল ভরাই না, ঠান্ডা লেগে যাবে, ছোট মানুষ। তবু অভ্যাসটা রাখি, যেটা ওর কাজ, ওটা ওর দায়িত্ব। 1 বোতল হলো জল ভরতে হবে। আর বেশিরভাগ দিন বাড়ি না থাকলে, পড়া থাকলে সেদিন তার পারে না, আমি ভরে রাখি। তো আবার কাশি হয়েছে, খক খক করে কাশছে, তো বললাম তাড়াতাড়ি ঘরে আয়, আমি চাটা খেতে থাকি। দেখো এখন রান্নাঘরে এসে গেছি। ঘরে সেরকম একটা সবজি নেই, যা আছে একটু ফুলকপি, ওটা ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর বেগুন, এইটুকু কুমড়ো, কটা আলু আর একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি। সেরকম হলে 2টো বড়ি দিয়ে আর যেভাবে ওকে একটু তরকারিটা বানাবো। আর এখানটা দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এগুলো কেটে কুটে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আর আজকে যেহেতু ঋষির সকালে পড়া নেই, ও ওই ঘরে পড়তে বসেছে। দেখো এখন সকালবেলা একটু বেগুন ভাজা করে দিলাম, আর এটা সয়াবিন ভাজা, এর মধ্যে একটু আলু আর একটু চিনি দিয়ে ভেজেছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো একদিন খেয়েও, কোনো ব্যাপার নেই। সোয়াবিনটা যেরকম একটু সেদ্ধ করে বা বেশি টাইম জলে ভিজিয়ে রেখো, তারপরে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দেবে, অল্প একটু চিনি, অল্প একটু লবণ, তারপরে এইভাবে ভাজবে। আর কেউ যদি মনে করো গোলমরিচের গুঁড়ো দেবে বা কিছু, সে ব্যাপারটা আলাদা। তো যাই হোক, দেখো আমাদের সকালের খাবার এটা গুছানো গেছে। এর মধ্যে একটু ঘি দেবো আর লবণ দিয়ে মেখে এটা খাবো। জানো তো আমি বেগুন ভাজা আর ঘি ভাত ভীষণ ভালো খাই। তো চলো এখন ঋষির আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো আমার বাপের বাড়ির থেকে এই খাবারগুলো এসেছে। তরকারি, এর মধ্যে একটু বড়া আছে, ওটার মধ্যে মাছ আছে, এটার মধ্যে 5 মিশালি সবজি আছে, এটার মধ্যে ফুলকপি আলু ভাজা আছে। এগুলো আমি খুবই ভালো খাই, সবজি বৌদির হাতের রান্না, তো ওই জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, আমার খুবই প্রয়োজন ছিল। তো ওখান থেকে না একটু সাজিরহাট বিশালে আসলাম। টুকটাক কয়েকটা জিনিস নেবার আছে, খুব দামি নয়, সবই কম দামি ছোট ছোট জিনিস। এবার কি এইগুলো না হলেও হয়তো চলে যেত, কিন্তু যেহেতু রান্নারও ব্লগ করি, এরকম প্রয়োজন। আর বিশেষ করে জানো তো কড়াই টড়াইগুলো তো দেখেছো, কি ফ্রাইং প্যানটার তো পুরো সাদা উঠে গেছে, যে কড়াইটা আছে ননস্টিকের। আর ওই আগে একটা ছোট ফ্রাইং প্যান নিয়েছিলাম। তো এরকমই যাকে টুকটাক কয়েকটা ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস দেখে নিচ্ছি। তো ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ছাড়া আমি কিছুই না, যারা পাশে থাকো তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি জিনিসগুলো, যদি কারো ভালো লাগে এই জিনিসগুলো সে নিয়ে যেতে পারো। চাকিগুলো দেখলাম, জানো একটা চাকিরও দরকার, আমার চাকিটা নেই। তোমরা যারা ভিডিও দেখেছো বা দেখছো তারা দেখেছো আগেও আমি ওই থালার মধ্যে বা কিছু করে রুটি লুচি যাই বেলি না কেন বেলে নিই, কিন্তু না চাকিগুলোর সময় একটা ভালো না। এবার দেখো এগুলো যা দেখছি মনে হচ্ছে কি সব কিনে নিই, কি ভালো লাগছে না।
আর যদিও এটা আমার বলে নয়, আমাদের মেয়েদের তো এই জিনিসটা আছেই, মানে কোথাও গেলে মনে হয় যেন যেটা দেখি সেটাই নিয়ে নিই, ভালো লাগে তাই বলে যে নিতে হবে ওরকমটা কোনো মানে নেই, প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতে হবে। দেখো ওপর থেকে দেখাচ্ছি পুরো নিচটা, বিশালের নিচটা কত ভালো লাগছে, কত মানুষজন গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার কিন্তু আমি বাড়ি এসে গেছি, আর হ্যাঁ কী কী কিনেছি কি ওগুলো কিন্তু আমি পরে শেয়ার করব। আজকের ভিডিওতে আর পারলাম না, নিশ্চয়ই আমি পরের ভিডিওতে শেয়ার করে নেব। তো এখন রান্নাঘরে এসে গেছি, রান্না করছি। রাত্রে না একটু রুটি খাবো, তো সবজিটা তো সকালেই দেখেছিলে কেটে গুছিয়ে রেখেছিলাম, আর বৌদি যেহেতু অতগুলো খাবার পাঠিয়ে দিয়েছিল ওই জন্য আর এটা করিনি, ও ধুয়ে টুয়ে গুছানো ছিল, তো ভাবলাম এখন করে নিই, তাহলে আমি আবার একটু রাত্রে রুটি দিয়ে খেয়ে নিতে পারবো। রুটি তো এখান থেকে কিনে আনলেই হয়ে যাবে, বা বললেও দিয়ে যায় অনেকে। তো যাই হোক আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। একটু ধনে পাতা কেটে কুটে গুছিয়ে রাখলাম, এটা দিয়ে দিলাম। দেখো বেশি পাতাগুলো নেই, ডান্টিগুলোই বেশি, তো সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য দিয়ে দিলাম। কি ঠান্ডা পড়েছে বাবা! তবে হ্যাঁ আমার কিন্তু গরমই ভাল লাগে, ঠান্ডায় খুব কষ্ট হয়। জানি না তোমাদের কার কী পছন্দ। হ্যাঁ গরমে তো কষ্ট হয়, কিন্তু আমার ঠান্ডায় বেশি কষ্ট হয়, কাজগুলো ঠিকঠাক গুছিয়ে নিতে পারি না। তো রাতের খাবার রেডি করে ফেলেছি, দেখো রুটি আর তরকারি, আমরা এগুলোই খাবো। ওদিকে আমার কালু সোনা আছে, ও ঠান্ডার মধ্যে না একদম যেতে চায় না এদিক ওদিকে, এখানেই থাকে, যদিও পাড়ারই কুকুর। তো ওকেও খাইয়ে দিলাম, খাইয়ে এবার দেখো ওর একটু কায়দা করছে, মানে একটু গা চুলকাবে, মাথা চুলকাবে, আহ্লাদ করছে আমার সাথে। আর ওকে আমি ঢেকে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, এই দেখো এবার ঢেকে দিলাম, ও না পুরো ঘুমিয়ে পড়বে, আর সে আমাদের সাথে সকালে উঠবে, মাঝে মাঝে যদিও উঠে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, শুভরাত্রি।